একটা কথা বলুন তো, যেখানে বড় বড় নেতা মন্ত্রীদের ছেলেরা বড় বড় প্রাইভেট স্কুলে বাইরেকার স্কুলে পড়াশোনা করছে, আর ঠিক তাদেরই বানানো শিক্ষা ব্যবস্থার আওতায় আমাদের মতো মধ্যবিত্ত আর গরিবের মানুষরা পড়াশোনা করছে। তারা তো বড় বড় দাওয়া করে, ইলেকশন আসে, আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে এই করেছি সেই করেছি, এত কিছু বানিয়েছি, আমাদের শিক্ষা ব্যবস্থা ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে পরে তাদের ছেলেপুলেগুলো কেন পড়ছে না? তাহলে কি শিক্ষা ব্যবস্থা নিয়ে সবটাই চলছে ছল চাতুরি নাকি অন্য কিছু? আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি সেই ব্যাপারটাকেই তুলে ধরবো। তাই আপনার ছেলেকে যদি শিক্ষিত করতে চান এবং এদের ছল চাতুরি থেকে বাঁচতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটা কথা বলুন তো, যে জিনিসটা আমি নিজে বানাবো সেই জিনিসটা যদি আমি নিজেই ব্যবহার না করে অন্যকে ব্যবহার করা উৎসাহ জাগাই, তাহলে তো নিশ্চয়ই সেখানে ব্যাপার লুকিয়েই থাকতে পারে। অনুরূপ আমাদের এই এডুকেশন সিস্টেমটাতেও হয়ে গেছে। দেখবেন মন্ত্রীরা তাদের ছেলেপিলেগুলোকে সরকারি স্কুলে ভর্তি না করে প্রাইভেট স্কুলে ভর্তি করেছে, অথচ সিস্টেমটা তো তাদেরই বানানো। তাহলে যদি ভালোই হতো নিশ্চয়ই তাদের ছেলেদেরকে আগে ভর্তি করাতে হতো। তাহলে আমাদেরকে শুধু কি একটা প্রতিশ্রুতি দিয়ে দাসত্বে পরিণত করা হচ্ছে? আমার তো মনে হয় সেটাই। কেননা এদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মেধাকে বাদ দিয়ে মার্কসকে বেশি পরিমাণে প্রমোট করা হচ্ছে। আবার যখন চাকরি করতে যাবে তখন ওই মার্কসের কোনো প্রয়োজন নেই, মেধাটাই প্রয়োজন। এখানেই একটা ছলচাতুরি লুকিয়ে আছে। আর আমার তো মনে হয় সবথেকে বেশি ছলচাতুরি হচ্ছে এই পাস ফেল প্রথা চালু করা। আচ্ছা বলুন তো, যেখানে পরীক্ষা মানেটা কি? সেখানে তো পাস এবং ফেল এই দুটো জিনিসই থাকবে। সে যে কোনোই পরীক্ষা হোক, সে ধর্মের পরীক্ষা হোক, যে কোনো এক্সাম্পল হোক, যে কোনো পরীক্ষা হোক, সেখানে এই দুটো জিনিস থাকাটা বাধ্যতামূলক। কিন্তু আমাদের সিস্টেমে কি করেছে, পাস ফেলটাকেই তুলে দিয়েছে। হ্যাঁ, আমি ভাবলাম যে 1 to 4 স্টুডেন্টের পাস ফেল প্রথাটা তুলে দিয়েছে, ঠিক আছে, তারা ছোট বাচ্চা ছেলে, তারা অত বোঝে না। কিন্তু 5 to 10 পাস ফেল তোলার মানেটা কি? এখানেই সরকার চাইছে যে কোয়ান্টিটিকে বাড়াতে, কোয়ালিটিকে কমাতে। অর্থাৎ আপনার মধ্যে আপনি মাধ্যমিক পাস, আপনি উচ্চ মাধ্যমিক পাস, অথচ জ্ঞানের বেলায় ন্যূনতম। আপনি দেখে থাকবেন আগেকার মানুষরা যারা 5 পাস 8 পাস, তারা আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসের কান কেটে দিচ্ছে। তাহলে কি এটাও একটা ছলচাতুরি? হ্যাঁ, আমি এখানে একটা কথা বলতে চাই, এগুলো ছলচাতুরি। কেননা আমি খুব ভালো করে জানি যে কোনো জিনিসকে দমিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে তাকে মূর্খতায় পরিণত করো। কারণ মূর্খ মানুষটা সঠিক জিনিস নিয়ে কোনোদিন আওয়াজ তুলতে পারবে না, আর সরকার সেটা আমার তোমার থেকে খুব ভালো করেই জানে। আর সেই কারণে এরা চেয়েছে এই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে একটা খেলা করতে, যাতে বোঝাচ্ছে যে আমরা শিক্ষা দিচ্ছি আর তার পিছন পিছন আরও মূর্খে পরিণত করা হচ্ছে। আমি তো পিছনে সেই পয়েন্টগুলো বলেই দিলাম, যাতে সরকারের বিরুদ্ধে তোমরা আওয়াজ তুলতে না পারো, আর তোমাদেরকে উল্টো পাল্টা কাজের মধ্য দিয়ে সবসময় ব্যস্ত রাখতে পারে। আর এটাই সরকারের মেন কারণ। সেই জন্য তো তাদের ছেলেপুলেগুলোকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, আর আমাদের মতো মধ্যবর্তী উপায় নেই, গভর্নমেন্ট স্কুলে পড়ে আরও মূর্খতার সাথে আমরা পরিচিত হচ্ছি। আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।